Hey guys, সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি চান টান করার পর, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছি, তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে। পড়তে বসেছি, রোডে উঠে চান টান করে নিচ্ছি, এখন উঠে বেরোবো অফিস। বেরোচ্ছিলাম 11টার সময় করে, এখন বেজে গেছে 12:30। দেখো, বিশ্বাস হবে না তোমার, 12:30। 11টার সময় বেরোচ্ছিলাম তখনই, কিন্তু ফোন করলাম অফিসে, ফোন করে বললো যে না 1টার সময় যেতে হবে, কারণ দাদা বেরোবে কলকাতা আজকে, দেরি করেই যাবো। কাজটা আমাদেরকে দাদা বোঝাবে, বুঝিয়ে দাদা চলে যাবে, তারপর আমরা যদি কাজ থাকে কাজ করবো, তাহলে আমাদেরও ছুটি, ঠিক আছে। ওই জন্য বেরোবো 1টার সময় করে। মা এই ভাত বাড়তেই গেছে, আমি চান টান করে জাস্ট বসেছি। তো আজকে আবার খেলা আছে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তোমরা এই ভিডিওটা দেখবে কালকে, সুতরাং তোমাদের কাছে একটা এক্সাইটমেন্ট থাকবে না, আমার কাছে প্রচন্ড এক্সাইটমেন্ট, কারণ আমি খেলাটা লাইভ দেখবো। তোমরা কালকে যে ভিডিওটা দেখবে তারা দেখবে হাইলাইটস, ঠিক আছে। আঙুর এনেছো নাকি? মানে ভালো জিনিস কেউ দেবে না, মিষ্টি আঙুর কেউ দেবে না কোনোদিন। মিষ্টি আঙুর চাও তুমি, মিষ্টি আঙুর পাবে না, ঠিক আছে। লোকে টক আঙুর যেগুলো খেতে পারবে না, পচা, সেইগুলো লোকে দিয়ে যাবে, তাই তো। এটাই লোকের ধর্ম। আমার মা দিচ্ছে এখন ভাত বেড়ে দিচ্ছে। আমার মায়ের মাথার একটু গন্ডগোল আছে, কিছু মাইন্ড করো না। বলছি আর একটা কথা, কুকুরগুলো আছে না মা, কুকুরগুলো খুব শরীর খারাপ গাইস, জানিনি কি হয়েছে, ওদেরকে দেখি ডক্টর দেখিয়ে নিতে হবে। ডক্টর বলতে গেলে, আরে ডক্টর মিনস মানে ওই ইয়েতে কাজ করে, সে মানে কুকুর ফুকুরতে ওষুধ দেয়, আমাদের এই সামনেই বাড়ি, তার কাছ থেকে বলে ওষুধ আনলেই হবে আই থিঙ্ক, না হলে আবার ডেকে আনবো, কি করে এরা, তাই না। বা বাচ্চাগুলো শুয়ে থাকে, এদিক ওদিক ছোট ছোট করে, দেখতে যদি খারাপ লাগে না, খুব বাজে লাগে। ঠিক আছে চলো, আমার মা অলরেডি ভাত বেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই ভাত। আজকে লাঞ্চে কি আছে, আজকের এই লাঞ্চে আছে, সরো আমাকে দেখে দাও চট করে। কোম্পানি দেখতে যাইছে, ব্লগার আমার মানে কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটা বড়, দেখতে যাইছে। এই আছে ভাত, কোথায় গেল ভাত, এটা হচ্ছে টমেটো আলু ভাতে, মুগের ডাল, আলু ভাজা, অ্যান্ড এটা কি ডালের বড়া। কি ডাল? মটর ডালের বড়া। এই আজকে আমাদের মেনু, কারণ আজকে বৃহস্পতিবার, নিরামিষ। সো এটাই খাবো আজকে, ঠিক আছে। চলো, আমার খাওয়া দাওয়ার পর আমি বেরোবো অফিস, তোমাদেরকে তারপর রাস্তায় যেতে দেখাচ্ছি। স্টে টিউনড, টাটা। তো গাইস, এখন আমি ভাত খেয়ে বেরিয়ে আছি অফিস, আর এখানে আমাদের মহারাজা সাহেব শুয়েছিল, আমার মায়ের আওয়াজ শুনেই দেখো ধীরপির করে উঠে পড়েছে, আর মাকে খুব ভালোবাসে না, আমাকে পাত্তা দেয় না অতটা। লালু শরীর খারাপ? বাবা বাবা শরীর খারাপ? কি গো লালু, কি বিচি গেলে পড়ে গেছে? লালু তোর বিচিটা কোথায়? হ্যাঁ, ওর কি বিচিটা কেটে গেছে? চলো গাইস, আমি চলে যাই অফিস। টুডুম ছিল, কি ছিল ওটা? টুডুম ডুম ডুম ভুলে গেছি, তোমরা কমেন্টে জানো। তো গাইস, আমি এখন খাদিনাঘাটে ব্রিজে এসে গেছি, প্রচন্ড চড়া রোদ। এ দেখো, চড়া রোদ্র দেখে বুঝতে পারছি না, বলতে পারবো না, প্রচন্ড চড়া রোদ। আর আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি, প্রচন্ড জ্বালা করছে। সানস্ক্রিন আমার কেনা হয় না এখনো, সানস্ক্রিন কিনতে হবে একটা, এই গরমকাল বলেই এক ঝামেলা, ঠিক আছে। এই রাস্তায় আছি, তারপর তো ওই গরম আর ব্রিজে ওঠা আছে। চলো দাদা কাছে চলে যাই, তোমাদের একবার বেরিয়ে, তোমাদেরকে যখন বেরোবো, একবার ছুটি যখন হবে তোমাদের তখন দেখাবো, ঠিক আছে। চলো টাটা। তো গাইস, আমাদের এসে ছুটি হলো অফিস থেকে, আমি বেরোলাম, এখন এই রাস্তাটায় আছি, সুমনদা আগেই গিয়েছি, আমি এই বেরোলাম। তো গাইস, আমি এসে ঢুকছি পাড়ায় আমাদের, ঠিক আছে। কিছুই তেমন কাজ ছিল না আজকে। ও বাবা, ওখানে ঘন্টু, দেখো ঘন্টু দাঁড়িয়ে আছে, ব্যাডমিন্টন খেলছে ওখানে। ঘন্টু কি খেলছিস? কি খেলছিস? কক খেলছিস? কক কোথা কিনে এনেছিস? খালি পা হচ্ছিস কেন? পায়ে লেগে যাবে তো। খাইদা খাইদা, লেগে যাবে, করিস না রকম। ভয় দেখায় না ওরা, কাউকে ভয় দেখায় না। ওর শরীর খারাপ, ঘন্টু ওর শরীর খারাপ, ওর শরীরটা খারাপ।
হয়েছে। এমন ফিক্সিস নিজের কাছেই রয়ে গেছে। চলো চলো ভাই, চলো আলু, চলো 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 চলো। ছবি তুলে নিয়েছি তোদের, ছবি তুলে নিয়েছি আমি, তোদের ছবিটা আমি তুলে নিয়েছি। এবার এটা আমি পাঠাবো মমতা ব্যানার্জির কাছে। আবার গায়ে হাত, তুই তো আবার খেলছিস ওর সাথে, খেলতে খেলতে আবার গায়ে হাত দিচ্ছিস, আবার এতে হাত দিবি। মজা করছিস তো, নোংরা তো। ওদের গায়ে আবার মুখে হাত দিবি, ওর মুখে হাত দিবি, তোর নিজের মুখে হাত দিবি, তখন শরীর খারাপ হবে, তখন বুঝতে পারবি। চ চ চলো, লেগে যাবে লেগে যাবে, চলো 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 চলো, হাই হাই হাই। ও জুতো সেখানে আছে, তুই যখন লেগে চলে আসছিস। চলো লালু, কেমন আসছে দেখো না, কেমন আসছে দেখো, কেমন আসছে দেখো শয়তানটা। মায়াবিনী লালু, কি খবর? এস 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 লালু, কি খবর? হ্যাঁ কি খবর? তোকে এত সুন্দর দেখতে হলো কি করে রে লালু? ওই লালু, লালু মামা, ডাকো লালুকে। মা কাজ করে রে? হ্যাঁ ডাকো, জোরে ডাকো দাদা, আসতো। দেখো গাইস, দিকে ও খেতে দিতে হবে। জোরে জোরে লেগে বেড়াচ্ছি। কে খাবে? কে বুক খাবে? দাও দাও, এটা কে খাবে? আমার কাছ থেকে খাবে না। খা, বুকু দেখাচ্ছে ওকে। গুড বয় গুড বয়, ওর হাত দিয়ে খাবে। কেনে ওর বাকি যে ভাই বোনটা আছে না, সেটা আমার শরীর খারাপ। কালোটা সেদিন থেকে শরীর খারাপ, ডাকছি কিছুতে আসে না। কতবার ধরে ওকে ডাকা হচ্ছে, কিন্তু আসছেই না কিছুতে। কি যে হয়েছে, ডাক্তার দেখালে আবার হয় বলে। রঘু দাদু, ওরে কই রে, কই রে? সেদিন থেকে শুয়ে আছে, দেখো না ওঠানে। একটা তো বাদ দেয়, এটা তো নিয়ে চলো, আমি হাত মুখ ধুয়ে এখন একটু চা খেয়ে নেবো। যাওয়া যাক এখন ঘরেতে, ঠিক আছে? আজকে মনে হয় রিয়ান নেই, রিয়ান থাকলে বলতে অনেক খেলবো। খেলার এখন সময় নেই, কালকে অনেক কাজ আছে আমার। আজকে আমার ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা, কাজগুলো সব মিটিয়ে রাখতে হবে সন্ধ্যাবেলায়। চাটা খেয়ে বসে পড়বো, ঠিক আছে? আর যাই না তো।
আর যায়নি, দেখো বেরোয় না ঘর থেকে, চল না। আর ঘর থেকে বেরোয় চল না। মা চল মা চল। ঠিক আছে শুয়ে থাক তুই, থাক শুয়ে থাক, আমি চাটা খাবো, ঠিক আছে? চাটা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা, ঠিক আছে? তো গাইস এখন বসে বসে আমি ইন্ডিয়ার খেলা দেখছি, মানে ইংল্যান্ডের এখন বলারদের অবস্থাটা ঠিক এই আমার পায়ের মতো, বরফ দিতে হবে, ঠিক আছে? আর লুল্লি হচ্ছে কে বলতো? অভিষেক শর্মা। বারবার করে আমি বলছি গাইস এটা ইন্ডিয়া টিমের কাছে পৌঁছে দাও, এখনো ফাইনালটা পড়ে আছে। অভিষেক শর্মাকে বাদ দিয়ে ঈশান কিষানকে ওপেন করাও, শেষে রিঙ্কু সিং কে যোগ করে দাও। রিঙ্কু সিং ভালো ফর্মে আছে, ওকে দরকার নেই অভিষেক শর্মাকে, কোনো দরকার নেই ওর। প্রতিবারে লুল্লি করে দিচ্ছে একেবারে, ঠিক আছে? প্রতিবার 7 বলে 9 রান করেছে, কি হলো লাভ? 4টে ডট, 3টে ব্যাটার লাগিয়েছে, তার মধ্যে 2টো 4, একটা সিঙ্গেল, কি হবে? ওকে রেখে কোনো লাভ নেই। ওর থেকে বলো রিঙ্কু সিং কে শেষে নাও, অন্তত ফিনিশিংটা ভালো হবে, ঠিক আছে? ওপেনিং এ সঞ্জু স্যামসন ঠিক আছে, ঈশান কিষানও ঠিক আছে, যাই হোক বাদ দাও। ভালো লাগছে এখন খেলাটা হোক, আমি তো চাইবো সবসময় ইন্ডিয়া জিতুক, তাই না? তুমিও তো সেটাই চাইবে ইন্ডিয়া জিতুক। জিতবে, ইন্ডিয়াই জিতবে। মোহাম্মদ আমির লুল্লি করবো মোহাম্মদ আমিরকে, দাঁড়াও ঠিক আছে? ভালো খেলছে সঞ্জু স্যামসন, খেলুক। চেন্নাইয়ের প্লেয়ার মানে ভালো খেলবে, এটা ঠিক আছে? চেন্নাই কোনো একটা সাধারণ দল না, ওটা ব্র্যান্ড। ওই দলে, যে দলে মানে কি বলবো, যে আউট অফ ফর্ম থাকে, যে প্লেয়ার আউট অফ ফর্ম থাকে, যার কেরিয়ার শেষ হয়ে যায় এরকম ব্যাপার, ঠিক আছে? সেই প্লেয়ারকে তুলে এনে রাজা বানিয়ে দেয়। এই হচ্ছে চেন্নাই, এই হচ্ছে সঞ্জু স্যামসন। দেখো আউট অফ ফর্ম ছিল, ট্রেড হলো, ফর্মে চলে এসছে। দিস ইজ কোয়ালিটি, ব্র্যান্ড ম্যাটার করে গাইস। এসব আরসিবি টারসিবি পারবে না লল্লি। ঠিক আছে চলো দেখা যাক। হোয়াইট বল, স্যাম কারণ ঈশান কিষানও ভালো খেলছে, স্যাম কারণও ভালো বলই করেছে, 4 বলে 10 রান, ঠিক আছে? ও কেমন সাইলেন্ট করাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে, মুম্বাই ইন্ডিয়ান্স এই ও কেমন সাইলেন্ট করাতে পারে, তো ওয়াংখাটে মাঠে আমি দেখছি, ঠিক আছে? চলো আমি দেখাচ্ছি পুরোটা ম্যাচটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওয়েট করো, ওয়েট। যখন সঞ্জু স্যামসন খেলছিল আমি ভেবেছিলাম যে মিনিমাম 250 আপ হবে, 250 আপ, ঠিক আছে? এখন যে সিচুয়েশন এরা করে দিয়েছে আউট হয়ে যাওয়ার পর, ম্যাক্সিমাম ভালো খেলছে, কিন্তু সূর্যকুমার যাদব একদম আউট অফ ফর্ম, ঠিক আছে? আমি জানি না এটা কি রেজাল্ট হবে, আশা করি মানে আমাদের ফেভারই আসুক, আসলে কি বলতো, কিন্তু ওই ফাইনালে তোমার ফেভার চারটে চাই না নিচে ভাই। বলে কম, আমার ফাইনালে খুবই মানে কি বলবো, আর ভালো খেলতেই হবে, কিচ্ছু করার নেই। আমার কম পড়বে না। শিবম দুবে তবু আজ রান ফান করছে, এবার তো হার্দিক পান্ডে আছে, তো রাক্সার প্যাটেল, কি জানি কি হবে, যাই হোক সেইটাই। দেখি। দেখো না খেলা হচ্ছে তো টিভিটা অ্যাকচুয়ালি তোমার আমার একটু পুরোনো দিনের টিভি, ওই জন্য বারবার ওরকম ওঠানামা করে ওখান থেকে, মানে ফোনে দেখাচ্ছে এমনি ক্লিয়ার নর্মাল আছে। কত হয়েছে? 190, 15 ওভার 5 বল, মানে 16 ওভার চলছে। আমি এই যে 200 হয়ে যাবে এই ওভারটা বলে, তবু একটা চান্স থাকবে স্লাইড, যে হার্দিক পান্ডে আছে, 2টো বল ডট খেলে, ঠিক আছে? হার্দিক পান্ডে আছে, হয়তো মার কুত্তা ব্যাটসম্যান, মানে মার কাটারি ব্যাটসম্যান মারবে হয়তো, ঠিক আছে? চলো দেখা যাক কি হয়, গডস নো। তোমরা কমেন্টে জানাবে তোমরা পুরো খেলাটা দেখেছো কিনা, ঠিক আছে? আর তোমরা কাকে সাপোর্ট করছিলে, কোন প্লেয়ারটা সব থেকে বেস্ট ইম্প্যাক্ট ফেলেছে খেলাতে, সেটা তোমরা জানাবে, ঠিক আছে? চলো আমি এখানে ফোনটা রেখে দিচ্ছি আর খেলা দেখি, ঠিক আছে? মানে একটা মিমস হয় যে হার্দিক পান্ডা নাকি সবার মাইলস্টোন নষ্ট করে দেয়, মানে কথাটা একদমই ভুল না, ঠিক আছে? শিবম দুবে মাইলস্টোনে কত কাজ ছিল, একটা 6 না 4 এর কাছাকাছি ছিল, 45 না 44 করেছিল, যাই হোক সামথিং কিছুটা করেছিল, তাকে ডেকে এনে রান আউট করে দিল, এবার নিজেও আউট হয়ে গেল, তাকে ডেকে নিয়ে নিজেও আউট হয়ে গেল। না ড্রপ ক্যাচ গাইস, ড্রপ ক্যাচ হয়েছে, যাক ভালো হয়েছে। তাকে ডেকে পরে এনে মানে তাকে ডাকলো, আয় 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 খুকু আয়, এরকম করে ডাকলো, ডেকে এনে তাকে মাছ দিয়ে দিল। হার্দিক পান্ডিয়া বেকার, শিবম দুবেটা ভালো খেলছিল, খারাপ খেলছিল বেকার, জানিনি কত রান আসবে। চলো তোমাদেরকে একবার ফাইনাল স্কোর জানাবো, ঠিক আছে? ইন্ডিয়ার কত হয়। তো এই এখন আমাদের টার্গেট হয়েছে, ইন্ডিয়া টার্গেট দিয়েছে 253 ইংল্যান্ডকে, ঠিক আছে? এখন জাস্ট চেজ স্টার্ট হবে, বল করতে ফার্স্টকে বল করছে, দেখি আরসি ফার্স্ট বল নিয়েছে, আর ব্যাটিংয়ে নেমেছে তোমার জস বাটলার আর ফিল সল্ট, ঠিক আছে? দেখা যাক কি হয়, চেজ অন আছে, খেলাকে ছাড়লে হবে না, যখন তখন খেলা ঘুরে যেতে পারে, ঠিক আছে? তোমরা প্রে করো, আমিও প্রে করি, এখন আমি মন দিয়ে খেলা দেখি। ফার্স্ট বলই 4,
ঠিক আছে, খেলা মনে আছে, খেলা ছাড়লে হবে না, ঠিক আছে? যদি ক্যাজুয়ালি কেউ নেয় তাহলে তো মুরগি হয়ে যাবে, কারণ ডিউ পড়বে, বল স্লিপ খাবে, ঠিক আছে? কি হবে জানি না, তোমরাও দেখো আমিও দেখছি, ঠিক আছে? গাইস, পাওয়ার প্লেতে বরুণ চক্রবর্তী এসে উদুম মার খাচ্ছে, দুবারে দুটো ছয়, জেকাব ব্যাথাল মেরে দিয়েছে। 3 নম্বর বলটা কি হয় তোমাদের সাথে দেখবো, ঠিক আছে? যদি মানে ভাগ্য খুলে যায় যে আমাদের মানে আমাদের ফেভারে চলে আসে, যদি হয় সেটা, তাহলে তোমাদের মানে আমি খুব লাকি মনে করবো, ঠিক আছে? দেখা যাক কি হয়। সময় নিচ্ছে তারা নে ভাই, কিন্তু আউট কর। আর দুটো একটা উইকেট ফেলে দিতে পারলে আশা করি পড়ে যাবে, কারণ বুমরা আসছে। আবার ছয় 3টে বলে 3টে ছয়। গাইজ তাই বন্ধ কর দি, তোমরা লাকি না। জয় শ্রীরাম, টাটা। গাইজ বুকটা শুকিয়ে যাচ্ছে, কি মারছে ইংল্যান্ড, 8 ওভার শেষ হয় না, 100 হতে যায়। 8 ওভার শেষ হয় না কেন জানি। 2টো উইকেট ফেলতেই হবে, যে করে হোক 2টো উইকেট ফেলতে হবে, নাহলে খুবই চাপ হয়ে যাবে। মানে এবার ভয় লাগা শুরু হয়ে গেছে আমার। আউট হয়ে গেছে, 2টো করে ছয় খাচ্ছে, একটা করে আউট হয়ে গেছে। আকসার প্যানেলকে যে 2টো ছয় মারলো তাকে আউট করে দিচ্ছে। এই জেকাব বেথালটাকে আউট করতে হবে, মারছে উকি মারছে। একে একমাত্র আউট করে বলেছি, কে বুমরা ছাড়া আউট করতে হবে না। খেলাটা দেখি দাও, 57 বাকি। ওটা 60-এর 61-62 করে রাখ, আর বলটা 18। 21 বলে 57 বাকি। ঘুমায় মাঠ আছে থাকবে না মুম্বাই না? ভারতেই খেলা জ্যাকাব বেথালটাকে আউট করতে পারলে না, কোনো আর চাপ নেই। দারুণ খেলা হচ্ছে এবার, দেখ দারুণ হচ্ছে। লাস্ট ওভার বলে গেছে শিবম দুবে, 6 বলে 30 বাকি। দেখা যাক কি হয়, এখান থেকে যদি না কোনো এক্সট্রা করে তাহলে জিতবে। দেখা যাক কি হয়। বাহ, প্রথম বলটা ভালো করেছে, ভালো বল। বেথাল আউট, ব্যাস জিতে গেছে। এখান থেকে আর হারবে। ইন্ডিয়া জিতে গেছে গাইস। শিবম দুবে, মানে আমি খালি ভাবি যদি না 30 রানটা থাকতো কি হতো। মানে চোখটা জলটা আসছে না খালি, মানে এত কন্যাও লাগছে আমার, মানে কিছু বলতেও পারছি না আমি। চ্যাম্পিয়ন নয় ভাই, ফাইনাল জিতে গেছি। অভিষেক শর্মাটাকে আগে তারাও ভাই, অভিষেক শর্মাটাকে তারাও। আর বরুণ চক্রবর্তী এমন একটা অ্যাটিটিউড নেবে যখন দেখবে উইকেট লোদি টিমের বিরুদ্ধে পড়বে, উইকেট নেবে এমন করে যাবে। আর আজকে দেখে তো কারণ চুল শুকিয়ে গেছিল তার, সালা 4 ওভারে 64 খেয়েছে, 4 ওভারে 64। মানে বুমরা আছে বলে ভাই, সত্যি সিরিয়াস দিন, মিথ্যা কথা বললাম, বুমরা আছে বলে রানটা কম খেয়েছে, ঠিক আছে? চলো বাদ দাও, ঠিক আছে? এখন অন্তত চ্যান্সে শুতে পারবো, আমি ঘুমোতে পারবো, ঠিক আছে? তো গাইজ এখন আমি ডিনার করতে মানে কি বলে সেরিমনিটা দেখছি, ম্যাচ প্রেজেন্টেশন। আজকে ডিনারে খাচ্ছি, দেখো কি খাচ্ছি, এই রুটি আর একটা কি পোস্ত মতন কি এটা করে দিয়েছে, আর মিষ্টি। তাই ইন্ডিয়া জিতে ভাই মিষ্টি মুখ করতে হবে না, তারা বড় 7 রানে জিতেছে, থালা পরে ডিসেন্ট, 7 উইকেট পড়েছিল 2টো টিমে, থালা পরে ডিসেন্ট। মুম্বাইতে ওয়াংখাটেতে কে ছিল, থালা ছিল, থালা পরে ডিসেন্ট, পুরো ক্রেডিট থালা পরে ডিসেন্ট, ঠিক আছে? চলো বাদ দাও, এরপর আমি ভিডিও করবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমার অত স্টোরেজ নেই, ক্যাপাবিলিটি নেই যে মানে ইনস্টল হবে, এক্সপোর্ট হবে ওটা, ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে পারলে একটা করে শেয়ার করে দিও। ওকে, গুড নাইট, সকলকে ভালো লাগবে, সকলে ভালো থাকবে, টাটা।
জয় শ্রীরাম, জয় বন্দে ভারত, জয় মহান থালা বরে রিজেন, জয় জয় জয়।